غرباء 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 সূরা কফ। কফ প্রথম শব্দ, প্রথম অক্ষর, এটি দিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে। যেমনইভাবে সূরা আল বাকারা আলিফ লাম মিম, সেই ধরনের কফ একটি বর্ণ যার প্রকৃত মর্ম ব্যাখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কোরআনিল মাজিদ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের শপথ করে বলছেন। অবশ্যই মানুষের পুনরুত্থান ঘটবে, সে বিষয়টি স্বয়ং আল্লাহ তিনি তার কোরআন মাজিদের শপথ করে বলছেন। এখানে একটি আমাদের শিক্ষণীয় বিষয়, আজকে আমাদের লেখার ক্ষেত্রেও বলার ক্ষেত্রেও আমরা বলি কোরআন শরীফ। মূলত যার কোরআন, কোরআন যার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে গোটা কোরআনুল কারীমের মাঝে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলে তিনি সম্বোধন করেননি, পরিচয় দেননি। সরাসরি নিজের ভাষায় অথবা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যা কিছু বর্ণনা এসেছে ওহীর, কোনোখানে কোরআন শরীফ এই শব্দের ব্যবহার নেই। এটি ভারতীয় উপমহাদেশেরই একটি পরিভাষা, যার কারণে উচিত আমাদের এই ধরনের পরিভাষা ব্যবহার না করে আল্লাহর কোরআনের জন্য আল্লাহ যেই পরিভাষা ব্যবহার করেছেন, আল্লাহ যেই নাম ব্যবহার করেছেন, আল্লাহ যেই বিশেষণ ব্যবহার করেছেন, আমাদের উচিত সেটাই ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন কোরআনুল কারীম, ব্যবহার করেছেন কোরআন মাজিদ, ব্যবহার করেছেন কোরআন হাকিম। তাই আমাদের উচিত এই আল্লাহর দেওয়া নামটি ব্যবহার করা, আর শরীফ নিজের মন গড়া নাম ব্যবহার না করাটাই হলো একজন মুসলিমের উচিত। আল্লাহ আমাদের সেটি বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটি দিক আসে, ওয়াল কোরআনিল মাজিদ। যদিও এই বিষয় নিয়ে দীর্ঘ কথা বলবো না, আমরা মূল বিষয়ের দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শপথ করে বললেন। আমরাও অনেক সময় শপথ করি, কসম করি কোরআন নিয়ে। কোরআন নিয়ে কসম করা যাবে কি না? জবাব, সংক্ষিপ্ত জবাব হলো অবশ্যই যাবে। তবে আপনার বিশ্বাস থাকতে হবে, এই আকীদা যে কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, কোরআন আল্লাহর বাণী।